বাংলাদেশ থেকে যদি কোনো স্টুডেন্ট এই মুহূর্তে অস্ট্রেলিয়াতে ব্যাচেলর প্রোগ্রামে আসতে চায়, তাহলে তার কী পরিমাণ খরচ হতে পারে তার একটা এস্টিমেট ধারণা আপনাদেরকে আমি জানাবো। তো ধরুন, আমি এক একটা ইউনিভার্সিটির এক এক রকম টিউশন ফিস ভ্যারি করে। সবগুলোর ফিক্সড না, সবগুলো সাবজেক্টেরও ফিক্সড না। অর্থাৎ একই ইউনিভার্সিটিতে একটা কোর্সের বিবিএ পড়তে আসলে যেমন একটা খরচ, আইটি পড়তে আসলে ভিন্ন খরচ, বা আর্টসের কোনো একটা সাবজেক্টে সোশ্যাল ওয়ার্কের কোনো একটা সাবজেক্টে পড়তে আসলে আলাদা খরচ। তো আমি মোটামুটি যেটা সবগুলো ইউনিভার্সিটির ওয়েবসাইট ঘুরে যেটা দেখলাম, সেটা হলো মোটামুটি প্রত্যেকটা ইউনিভার্সিটিতে ব্যাচেলর করতে আসলে সাধারণত $35,000 থেকে $46,000 পর্যন্ত খরচ হয় পার ইয়ার। অর্থাৎ কেউ যদি, এমনকি মাস্টার্সের ক্ষেত্রেও তাই, কেউ যদি মাস্টার্স করতে আসেন 1 বছরের, তাহলে 1 বছরের যা খরচ তাই। এই যে $46,000 পর্যন্ত সর্বোচ্চ, অর্থাৎ তার 2 সেমিস্টার দিয়ে দিলে 46,000 দিয়ে দিলে তার কোর্স কমপ্লিট। কেউ যদি 2 বছরের মাস্টার্স প্রোগ্রামে আসেন, তাহলে তার দ্বিগুণ খরচ, কত $92,000 মতো আসে মনে হয়। হুম। আবার কেউ যদি আপনার কি বলে, টোটাল 3 বছরের ব্যাচেলর কোর্সগুলো সাধারণত অস্ট্রেলিয়াতে 3 বছর হয়, ইঞ্জিনিয়ারিংগুলো সম্ভবত 4 বছরেরই হয়। তো সেক্ষেত্রে পার ইয়ার আপনাকে 35 থেকে $46,000 পর্যন্ত খরচ করতে হবে। অর্থাৎ আপনি যদি বিবিএ পড়তে আসেন, তো তখন আপনাকে খরচ করতে হবে পার ইয়ার $40,000। প্রত্যেক বছর 2টা করে সেমিস্টার, আপনাকে দিতে হবে প্রত্যেক সেমিস্টারে $20,000। তবে এখানে আবার স্কলারশিপ দেয়, যেমন 25 থেকে 35% পর্যন্ত আপনার এসএসসি এবং ইন্টারের রেজাল্টের উপরে আপনি এক্সট্রা স্কলারশিপ পেতে পারেন। যেমন আমিও 25% স্কলারশিপ পেয়েছি, আমার পরিচিত অনেকে 35% পেয়েছে ইউটিএসে। তো ইউটিএসের খরচই যদি ধরি, ইউনিভার্সিটি অফ সিডনি অস্ট্রেলিয়া, এখানে বিবিএ পড়তে সাধারণত এই 24 সালে $40,000 লাগে পার ইয়ারলি। সো আর আইটি বা ইঞ্জিনিয়ারিং, যেটা সব থেকে বেশি ফেমাস, পিআর পাথওয়ে আছে, অনেক জব অপরচুনিটি আছে, সেই ক্ষেত্রে এটা ইঞ্জিনিয়ারিং পড়তে মানুষ এখানে বেশি আসে, ইঞ্জিনিয়ারিংয়ের জন্য ইউটিএসটা বেস্ট। তো এখানে হলো আপনার পার ইয়ার $46,000 সাধারণত টিউশন ফিস। কিন্তু আপনি যদি 35% স্কলারশিপ পান, তখন আপনার টিউশন ফি এসে দাঁড়ায় $14,950, যা বাংলা টাকায় কনভার্ট করলে 12 লাখ টাকার মতো আসে। আর যদি আপনি 25% পান, তাহলে আবার আপনার টিউশন ফি হয়ে যায় $70,000, যেটা বাংলা টাকায় মোটামুটি 14 লাখ টাকা পর্যন্ত, 14 লাখ টাকা মতো আর কি পার সেমিস্টার। অর্থাৎ বছরে প্রায় 28 লাখ টাকা টিউশন ফিস। সো আপনি এখন অস্ট্রেলিয়াতে প্রথম আসবেন, এই মুহূর্তে আপনার ইনিশিয়াল 1 সেমিস্টারের টিউশন ফি আপনাকে জমা দিতে হয়। দিলে আপনি সিওই পান, কনফার্মেশন অফ এনরোলমেন্ট, আপনি যে ইউনিভার্সিটির স্টুডেন্ট হিসেবে গণ্য হন। সামনে আপনার ক্লাস শুরু হবে, সো এই মুহূর্তে আপনার ভিসা অ্যাপ্লাই করতে হবে। সো ধরুন আপনি অ্যাপ্লাই করছেন ইউটিএসেই, আপনি আইটি পড়তে আসবেন। অ্যাপ্লাই করার পর আপনার এসএসসি ইন্টারের রেজাল্টের উপর ভিত্তি করে, যে আপনার ভালো রেজাল্ট, তার উপর ভিত্তি করে আপনাকে 35% স্কলারশিপ দিয়ে আপনাকে একটা অফার লেটার দিল ইউনিভার্সিটি। দিলে তখন আপনার টিউশন ফি থাকবে এই 14,900, $15,000। সো যা বাংলা টাকা 12 লাখ টাকা। সো 12 লাখ টাকা আপনি টিউশন ফি জমা দিলেন। জমা দেওয়ার পর তারপর ইউনিভার্সিটি আপনাকে কনফার্মেশন অফ এনরোলমেন্ট দিয়ে দিবে, সিওই দিয়ে দিলে এই অফার লেটার এবং এই সিওই সহ এবার আপনার ভিসা অ্যাপ্লাই করতে হবে। ভিসা অ্যাপ্লিকেশন ফিসটা হলো আপনার, আগে ছিল $700, 700 সামথিং, আমার সময় ছিল 740 বা এমন 2 বছর আগে। রিসেন্টলি এটা বাড়িয়ে করছে $1,600, 1,600 অস্ট্রেলিয়ান ডলার। সো ভিসা অ্যাপ্লিকেশনের আগে আপনার রিকোয়ারমেন্ট হলো আপনার হেলথ ইন্স্যুরেন্স করতে হবে।
অস্ট্রেলিয়াতে এসে যে আপনি 2 বছর বা 3 বছর থাকবেন, পড়াশুনো করবেন, এই জন্য আপনাকে হেলথ ইন্স্যুরেন্স করে আসতে হবে বাংলাদেশ থেকেই, ভিসা অ্যাপ্লিকেশনের আগেই। সো যেটা করতে 3 বছরে যদি আপনি ভিসা অ্যাপ্লিকেশন করেন, বিভিন্ন কোম্পানি আছে, কম বেশি আছে টাকা, ইন্স্যুরেন্স কোম্পানি। সো গড়ে আপনার মোটামুটি 2 বছরের জন্য আপনার কত, $2000 খরচ হবে 3 বছরের জন্য, সরি। আমার 2 বছরে লেগেছিল 1400 ডলার মতো। সো 3 বছরে $2000 আশেপাশে, হয়তো 2100-2200 পর্যন্ত যেতে পারে। সো আমি ধরে নিচ্ছি আপনার 2 বছর $2000 খরচ হবে 3 বছরে। তো সেই হিসাবে বাংলা টাকায় যেটা আসে আপনার 1,60,000 টাকা, 1.5 লক্ষ টাকা, হয়তো 1.5 লক্ষ থেকে 1,70,000 টাকার মতো কম বেশি, 10-20 হাজার টাকা কম বেশি হবে। আর সো আপনি ইউনিভার্সিটির টিউশন ফি দিলেন 12 লাখ টাকা, এরপরে ভিসা অ্যাপ্লিকেশন করবেন, সেই জন্য আপনাকে 1,60,000 টাকা দিয়ে আপনাকে হেলথ ইন্স্যুরেন্স করতে হবে 3 বছরের জন্য। তারপর আপনি ভিসা অ্যাপ্লাই করবেন। সো ভিসা অ্যাপ্লাই করার জন্য ভিসা অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে, যেটা $1,600, যেটা বাংলা টাকায় আসে আপনার 1,28,000 টাকার মতো আসে। $1,600, অস্ট্রেলিয়ান $1,600 ভিসা অ্যাপ্লিকেশন ফিস, বাংলায় কনভার্ট করলে আপনাকে 1,28,000 টাকা হয়। তারপর ভিসা অ্যাপ্লিকেশন ফিস দেওয়ার পর আপনি ভিসা অ্যাপ্লাই করবেন আপনার যাবতীয় ডকুমেন্টস দিয়ে, যেমন অফার লেটার, কনফার্মেশন অফ এনরোলমেন্ট, যে আপনি ইউনিভার্সিটির স্টুডেন্ট, তারপর হেলথ ইন্স্যুরেন্স, এগুলো দিয়ে, তারপর অ্যাপ্লিকেশন ফিস দিয়ে। তো ভিসা অ্যাপ্লাই করার পর ওইখানে 2টা অপশন পরে আসবে, যে আপনাকে মেডিকেল করতে হবে আর বায়োমেট্রিক দিতে হবে। গুলশান 1 বা 2-এ যেটা একটা সেন্টার আছে, সারা পৃথিবীর যে দেশের ভিসা অ্যাপ্লাই করতে চান ওই একটা জায়গায় যে আপনাকে বায়োমেট্রিক দিতে হয়, অনেকেই জানেন। 4,000 বা 4,500 টাকা এরকম লাগে, এখন বাড়ছে কিনা জানি না। সো 5,000 টাকা আপনি ধরে নেন রাউন্ড ফিগার আপনার বায়োমেট্রিকের জন্য লাগবে। আর এরকমই 4-5 হাজার টাকার মধ্যে লাগবে এই অস্ট্রেলিয়ান ইমিগ্রেশনের হয়তো 2-3টা নির্ধারিত সেন্টার আছে, এই 3টার একটা থেকে আপনাকে মেডিকেল করতে হবে, যে আপনার শারীরিক কোনো জটিলতা, কোনো রোগ বালাই কিছু আছে কিনা। সো এই ভিসা অ্যাপ্লাই করার পর আপনার এই টোটাল এই বায়োমেট্রিক আর মেডিকেল করা দিয়ে আপনার 10,000 টাকা খরচ হবে। আর ভিসা অ্যাপ্লাইয়ের কাগজপত্র জমা দেওয়ার জন্য, ব্যাংক প্রুফ এগুলো দেখানোর জন্য, যে মোটামুটি অনেক কিছু উকিলের বিভিন্ন খরচ আছে সব কাগজপত্র রেডি করা, এতে যাতায়াত দিয়ে সব কিছু দিয়ে আরও 10,000 খরচ হবে। আর তারপর সব ভিসা টিসা হয়ে গেলে আপনার অস্ট্রেলিয়া আসার জন্য আপনার টিকিট কাটতে হবে। সো সিঙ্গেল যে আপনি টিকিট কাটবেন, টিকিটের জন্য ওয়ান ওয়ে টিকিট 60,000 থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত এখন লাগতে পারে। আমার সময় লাগছিল বেশি, করোনার পর পর, তখন আমার 1.5 লক্ষ টাকা লাগছিল, খুবই বাজে একটা এয়ারলাইন্সে। তারপরও যেটা এখন লাক্সারিয়াস একটা বিমানের বিজনেস ক্লাসে আসার মতো টাকা। সো আপনি 60-70 হাজার, 80,000 টাকার মধ্যে আশা করি টিকিট এখন পেয়ে যাবেন। সো টিকিটও কাটা শেষ, এখন আর কি খরচ, খরচ তো অনেক হলো। সর্বশেষ খরচ হলো আপনার লাগেজ, লাগেজ গোছানো খরচ। নতুন জামা কাপড় কিনে নিয়ে আসবেন অবশ্যই, নতুন জামা কাপড়, জুতা, প্রয়োজনীয় যত জিনিসপত্র আছে, অর্থাৎ। আর 28 ইঞ্চির বেশি বড় লাগেজ কিনবেন না, ইন্টারন্যাশনাল যে স্ট্যান্ডার্ড সাইজ যেটা 28 ইঞ্চি। তো শুরুতেই তো লাগেজ কিনবেন, একটা লাগেজ কিনতেও 10-12 হাজার টাকা লাগবে। আমার লাগেজটা অবশ্য আমার বন্ধুরা গিফট করছিল। সো লাগেজ কিনে তারপর তো জামা কাপড় কেনা শুরু করবেন। সো একটা লাগেজ কিনতে যদি 12,000 টাকা যায়, তো আরও 90,000 টাকা জামা কাপড় সব কিছু দিয়ে, জুতো টুতো দিয়ে আপনার খরচ হয়ে যেতেই পারে। সেই হিসেবে ধরতেছি আপনার ব্যাগেজ আরও 1 লক্ষ টাকা খরচ হবে। এখন মানুষ বিশেষে অনেকে খালি হাতেও আসতে পারে, সেটা তার বিষয়। তবে একটা ইউনিভার্সাল চার্জার অবশ্যই নিয়ে আসবেন মোবাইলে চার্জ দেওয়ার জন্য। আরও লাগেজ গোছাতে কী কী লাগে, বা এখানে অস্ট্রেলিয়াতে আসার পর আপনার আরও কী কী খরচ আছে, আপনি যে একবারে সব খরচ করে আসতেছেন তা না, এখানে আসার পর তো আরও খরচ শুরু
থাকা খাওয়ার খরচ, এই খরচ, সে খরচ, অনেক খরচ আছে। সো ইনিশিয়ালি আমি যে খরচগুলো লিস্ট করেছি, যে টিউশন ফিস 12 লাখ, হেলথ ইন্স্যুরেন্স 1,60,000, ভিসা অ্যাপ্লিকেশন ফিস 1,28,000, বায়োমেট্রিক আর মেডিকেল দিয়ে 10,000, বিমান ভাড়া ধরছি ধরুন 1 লাখ টাকার মতো হইতে পারে, আর ব্যাগেজে ধরেছি সর্বোচ্চ 1 লক্ষ টাকা। তা সব কিছু দিয়ে আমার 17 লক্ষ টাকা এখানে হিসাব হয়েছে, যেটা আপনাদের ইউনিভার্সিটি সাবজেক্ট ভেদে হয়তো 50,000 টাকা কম বেশি হতে পারে, এর থেকে বেশি না। সো মোটামুটি একটা ধারণা রাখেন 17 লক্ষ টাকা আপনার অস্ট্রেলিয়াতে স্টুডেন্ট ভিসায়, একটা ব্যাচেলর প্রোগ্রাম হোক মাস্টার্স প্রোগ্রাম হোক, আসতে শুরুতে ইনিশিয়াল আপনার খরচ হবে 17 লক্ষ টাকা বাংলা টাকা। ধন্যবাদ। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, আর নতুন যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট করবেন।